লাইলাতুল বরাত আগামী শুক্রবার দিবাগত রাত হবে। এই রাত্রে আমাদের ইবাদত আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা, চার মাযহাবের ইমামের অনুসারী যারা, আমরা এই কথায় বিশ্বাসী রাতটা বড় দামি মাস, দামি রাত। এই রাত্রে আল্লাহ পাক তার রহমত আখেরি আসমানে পাঠায় দেয়। আল্লাহর রহমত আখেরি আসমানে পাঠায় দেয়। আল্লাহ নিজের জবানের আওয়াজটা একেবারে আখেরি আসমানে পাঠায় দিয়ে ডাকতে থাকে মাগরিব থেকে ফজর পর্যন্ত, আলা মুস্তাগফিরিন ফাগফির আলা, কে আসো গুনাহগার চলে আসো মাফ করে দেব। আলা মুস্তারজিকিন ফাআরজুকা, কারা আসো অভাবী চলে আসো অভাব দূর করে দেব। আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, কারা আসো অসুস্থ আসো আমার কাছে হাত পাতো আমি সুস্থ করে দেব। আমার ঔষধ লাগে না, আমার অপারেশন লাগে না, ইনজেকশন লাগে না, আমার ডাক্তার লাগে না, আমি শুধু কোন বলবো আর তুমি সুস্থ হয়ে যাবা। একটু বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সারা রাত এভাবে ডাকতে থাকে। এরপরে হাদিসের শব্দ আলা কাজা আলা কাজা, এইভাবে তিনটে কথা হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়ে এরপরে এইরকম এইরকম, আলা কাজা মানে কি এইরকম এইরকম। আরো যার যত আছে, আপনার মেয়ের বয়স বেড়ে যাচ্ছে, বিয়ে দিতে পারতেছে না, মালিকের কাছে বলেন আল্লাহ কখন মারা যায় বলা যায় না, মেয়েটার বয়স তো 30 পার হয়ে গেল, একটা ভালো পাত্র জোগাড় করে দাও। আল্লাহ ছেলেটারে বিয়ে দেবো, যত ল্যাংটা মাইয়ে খালি আসে, আল্লাহ একটা দিনদার পর্দা নেশিন তাহাজ্জুদ গুজার একটা ভালো মাইয়ে তুমি মিলাই দাও। আল্লাহ ছেলেটা ইটালি যাবে, ওই লিবিয়া যাইয়া সাগরের মধ্যে আটকে গেছে, এ কথাটা আল্লাহরে বলেন, আল্লাহ তুমি তারে পারের ব্যবস্থা করে দাও। কেঁদে কেটে বলেন, এভাবে আপনার আগামী 1 বছরের রুজি ওই রাত্রে আল্লাহ তাআলা লেখেন। এখন ওই রাত্রে রুজিতে শুধু ভালো লেখে তা না, পজিটিভও লেখে, নেগেটিভও লেখে। এই বছরটা চলে গেল, আর ধরেন 3-4 দিন আছে, শুক্রবার আসতে শবে বরাত আসতে, তাহলে গত বাইরে বরাদ্দ পিরায় শেষ করে ফেলেছি খাইয়ে দিয়ে। এর মধ্যে কি সারা বছর একভাবে ভালোভাবে কাটছে? অনেকের রোগ হয়েছে কিনা, জ্বর কাশি হয়েছে কিনা, পেট খারাপ হয়েছে কিনা, অর্থনৈতিক লাভ লস হয়েছে কিনা, পারিবারিকভাবে অশান্তি আসছে কিনা, সামাজিকভাবে অনেক বাধা প্রতিবাধা আসছে কিনা, রাজনৈতিকভাবে যারা আছেন তাকে তো বিপদের শেষই নাই। এগুলো যে এই সারা বছর লেখছে গত শবে বরাতে, ও কি আপনি জানতেন যে কি কি লেখছে? সেই রাত্রি না জানিয়ে ঠুয়োটা জিলাপি খাইছেন যাইয়ে, আর খুশিতে ভর্তি উড়ে বেড়াইছেন। আগামী শুক্রবারের দিবাগত রাত্রে লেখবে আগামী 1 বছরের লেখা। কি কি লিখবে? খালি আপনি ধনী হবেন, ভালো হবেন, সুখে থাকবেন, এ লিখবে তা না। আপনার নামে কি লিখতেছে আপনি জানেন না। আপনি মরবেন না বউ মরবে, না ছেলে পানিতে পড়ে মরবে, না আর একটা ইটালি সাগরের মধ্যে ডুবিয়ে যাবে, না আপনার গাড়িতে আগুন লাগবে, না বাড়িতে আগুন লাগবে, না দোকানে আগুন লাগবে, না কি জেল খাটবেন, যা যা হবে আগামী বছর সব লেখা হচ্ছে, কিন্তু আপনি জানেন না। আপনার নামে এত নেগেটিভ লিখতেছে, আর সেই রাত্রে আপনি খুশিতে জিলাপি খাচ্ছেন। এই রাত্রে কি খুশিতে জিলাপি খাওয়ার রাত? বোঝেন না, আর একটু ভালো করে বোঝেন। আপনি কাঠগড়ায় দাঁড়ানো আছেন, আপনি হলেন মার্ডার কেসের আসামি, একেবারে পিওর মার্ডার কেসের আসামি, পিওর মার্ডার কেসের মধ্যে কোনো ভেজাল নাই, স্পট গ্রেপ্তার, একেবারে নগদে জায়গায় অ্যারেস্ট হয়ে গেছে, পুলিশের সামনে গন্ডগোল। তাহলে এইটা আপনার বিচারে ফাঁসি হবেই নিশ্চিত। সেই দিন আপনার ফাঁসির থেকে বাঁচতে হলে অভিনয়টা কেমন করা লাগবে, সেই অভিনয় না করে যদি আপনি উল্টো অভিনয় করেন, তাহলে আপনার কপালে কি হবে? আপনি কাঠগড়ায় দাঁড়ায় রয়েছেন, যেদিন রায় হবে করজোড় হাত করে চক্ষু বন্ধ করে আপনি জানেন যে ফাঁসি হবে, বয়তে কোন ফাঁকে পেশাব হয়ে গেছে, একেবারে প্যান্ট বাইসিয়ে নিচে কাঠগড়ায় দিয়ে পানি বার হয়ে যাচ্ছে, এর ভিতরে আপনার ভয়তে তো আপনি এরকম করতেছেন। যদি আপনাকে বাঁচতে হয়, আপনার বাহ্যিক অনুভূতি কি বলে অভিনয়টা এমন হবে, আপনার মা আছে একটা, আপনার বউ আছে, ছোট্ট একটা বাচ্চা আছে, 3 জন এসে কান্নাকাটি করবে, স্যার আপনার পায়ে ধরি, স্যার আপনার পায়ে ধরি। ছোট বাচ্চাটা 5 বছর বয়স, সে বলতেছে স্যার আমারে ফাঁসি দেন, আমার আব্বারে ছাড়িয়ে দেন, যদি আমার আব্বারে ফাঁসি দেন আমার বুড়ি দাদি কান্তি কান্তি মরে যাবে, স্যার আমারে ফাঁসি দেন, আমার আব্বারে ছেড়ে দেন। এইভাবে বিনয়ের সাথে কাঁদতেছে। তার স্ত্রী কাঁদতেছে, স্যার ওইটাকে যদি ফাঁসি দেন তাহলে আমার বাচ্চাটা আর তার মা দুইজনই এখন স্ট্রোক করে মারা যাবে, আমি ভরা যৌবনে বিধবা হয়ে যাব, আমি গরিবের মেয়ে। এই বলে সে কাঁদতেছে। বুড়ি কাঁদতেছে, স্যার আমার এই বাচ্চাটার 1 বছর বয়সে আমি বিধবা হয়েছি, আমি সেই বাচ্চা নিয়ে পড়ে আছি, আমি জীবনে কোনোদিন অন্য কোনো ঘরে গেলাম না, আমার ছেলেটা অনেক ভদ্র, কোন শয়তানে পালায় পড়ে অ্যাক্সিডেন্ট করছে, জীবনে তো অনেক কিছু করছেন স্যার, স্যার অনেক কিছু করার ক্ষমতা আপনার আছে, আমারে ফাঁসি দেন, আমি বুড়ি মা, আমারে ফাঁসি দেন, আমার বাবারে ছেড়ে দেন। এইভাবে যদি বিনয় করে, তখন
অফিসার জজ সাহেব দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়, কি করব, একটারে মারলে তিনটে মরে যাবে, একটারে মারলে তিনটে মরে যাবে। জীবনে তো অনেক কিছুই করছি, আজকে একটা খেলা দেখাই দেই। তিনটের অভিনয়, চারটের অভিনয়, আসামির অভিনয় আর তার সহকারী তার সাথীদের অভিনয় দেখে জজ সাহেব বলতে বাধ্য, যা বেকসুর খালাস, বেকসুর খালাস। হতে পারে কি পারে না? পক্ষান্তরে সেই জায়গা বাঁচতে হলে তো এই করতে হবে। আর সে জায়গা যে যদি কাঠ গড়ায় যে আসামি, সে যদি কয় আরে মরিয়ে তো যাবই, আজ 2 বছর হাজত রয়েছে, সিগারেট খাতে পারি রে, ওর দলে যারা একটা সিগারেট দি খাই, আর ওর মা কয় এমন জিলাপি কিনলি তা তো দিলি না, ওর বউ কয় এ জজ আমার স্বামীরে ভাসি দিবি, এই জেটটা আছে, তুই একদিন রিটায়ার করবি, এরে তোর বাসে লাগাই দেব। তাহলে এই সময় কি হবে কন্ত বিচার? কয় যে এই ডেরে ফাঁসি দে আর ওই 3 ডেরে যাবজ্জীবন দিয়ে আটকা। ঘটনা তাই হয়ে যাবে না? আপনার নামে আজকে রাত্রে শবে বরাতে লিখতেছে কত নেগেটিভ, কত উল্টো পাল্টা, আর আপনি সেই রাত্রে মসজিদে যে প্যাকেট প্যাকেট জিলাপি খাচ্ছেন আর ফুর্তি করতেছেন আর নাচে গিয়ে বেড়াচ্ছেন আর হালুয়া রুটি খাচ্ছেন, গরু খাচ্ছেন, গোস্ত খাচ্ছেন, রুটি খাচ্ছেন, দামি দামি খাবার, নাম রাখছেন সবে বরাত। তার মানে আজকের বরাতে যদি ভালো দেয় তাহলে সারা বছর ভালো হবে না রে মনে, তা না। এই রাতটা হলো কান্নাকাটির রাত, আর পরের দিনটা হলো না খাওয়ার দিন। কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, নবী পাক বলেন রাত্রে জেগে ইবাদত করো আর কান্নাকাটি করে চাও, আর দিনের বেলা অনশন ধর্মঘট করো, অনশন ধর্মঘট করো, না খাইয়া রোজা থেকে ইফতারি সামনে করে নিয়ে বসে আল্লাহ রেখো, আল্লাহ গত রাত্রে যা চাইছি ও না দিলি খাবো না। ইফতারির সময় আল্লাহ কয় না, খাও খাও খাও, তুমি রাতভর যা চাইছো সব তোমারে দিয়ে দিলাম। আমাকে কয় বছর আগে বাংলাদেশের মাস্টাররা আমলিক সরকারের কাছে গেছিল, অনেক দিন পর্যন্ত অনেক দাবি দরখাস্ত করছে, তা হাসিনে মোটে কবুল করে না। লাস্টে যে সব মাস্টাররা পল্টন ময়দানে অনশন ধর্মঘট করছিল, মাস্টারকেও থাকলে সাক্ষী দেন, জানা আছে না যে অনশন ধর্মঘট মানে পেটের উপরে থাল থুইয়ে প্লেট থুইয়ে শীত হয়ে শুয়ে রয়েছে খরার মধ্যে, খাবো না, কিচ্ছু খাবো না। আমাকে কয় বছরের দাবি দরখাস্ত মুনাজাত কবুল না হলি, এখন কোন মাস্টার আবার গোপনে গোপনে যে জুত করে চাটি খাইয়েছে, আবার থাল পেটের বাদ দিয়ে শুয়ে রয়েছে। 30 জন সম্পর্কে সাংবাদিকরা লেখছে যে 30 জন 3 দিনের মধ্যে কিচ্ছু খাইনি, মরে মরে ভাব। এখন জীবনের শেষ মুহূর্তে চলে আসছে, সাংবাদিকরা যাইয়া মন্ত্রীকে বলছে, মন্ত্রী যে প্রধানমন্ত্রী বলছে, স্যার 30 জন যদি মাস্টার মারা যায় অনশন ধর্মঘটে, আপনার সরকারের বদনাম হবে, তাড়াতাড়ি তাকে মুনাজাত কবুল করেন। প্রধানমন্ত্রী খবর পাঠাইছে, যাও ওই 30 জনের মুনাজাত কবুল হয়ে গেছে, এখন যে খাতি খাও ওকে যা যা দাবি আছে সব কবুল করলাম। এর কয় অনশন ধর্মঘট। 5 বছর পর্যন্ত মুনাজাত করছে, অনশন ধর্মঘট করে কবুল করায় নেছে। আল্লাহ কয় রাতভর চাবি, ছেলে দাও, মেয়ে দাও, বউ দাও, বাচ্চা দাও, ব্যবসা দাও, বাণিজ্য দাও, ভাত দাও, কাপড় দাও, দালান দাও, কোটা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সব দাও, রাতভর চাবি, আর দিনই অনাশন ধর্মঘট করবি, না খাইয়ে পড়ি থাকবি কায়ত হইয়া। ইফতারির সময় থাল ভরিয়ে নিয়ে কই খাবো না যতক্ষণ দোয়া কবুল না হয়। মাগরিবের সময় আল্লাহ কয় তোর সব চাওয়া পূরণ করে দিলাম, কন্যা সুবহানাল্লাহ। খাওয়া মুনাফিকের কয়েকটা আলামত হুজুর বলেছেন। 1 নম্বরে এই যে হাদ্দাসা কাযাবা, মুনাফিকের 1 নম্বর আলামত হলো মিথ্যে কথা কয়। 2 নম্বরে ওয়াইজা ওয়াদা আকলাফা, কিনা বেচা কথায় কাজে মানুষের কাছে ওয়াদা করে তা খেলাপ করে। 3 নম্বরে ওয়াইজা তুমি না খান, মুনাফিকের কাছে যা আমানত রাখা হয় তা খেয়ানত করে, নষ্ট করে দেয়। বহুত মুনাফিক এই সাথে আমানত খেয়ানত করেওয়ালা, একেবারে ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পদে পদে যত বড় অফিসার তত বড় খেয়ানত করেওয়ালা, যত বড় কন্ট্রাক্টর তত বড় খেয়ানত করেওয়ালা, যত বড় লিডার তত বড় খেয়ানত করেওয়ালা, তত বড় মুনাফিক। 3 নম্বর। 4 নম্বর ওয়াইজা তাকাল্লামা ফাজারা, মুনাফিকের আরেকটা আলামত হলো মুনাফিক কথায় কথায় বকাবকি করে, কথায় কথায় তালে তালে বক্তি তালে থাকে, অনেক অকথ্য ভাষায় কাজায়। বিশেষ করে নারী আর পুরুষদের সরঙ্গা দিয়ে উচ্চারণ করে একটা শব্দ বলে নিজস্ব ভাষায়, এটা সারা দুনিয়ায় আছে। আরবিরা আরবি ভাষায় বলে, ইংরেজরা ইংরেজি ভাষায় বলে, উর্দুরা উর্দু ভাষায় বলে, আমাদের বাঙালিরা বাংলা ভাষায় বলে। এই যে নারী পুরুষের সরঙ্গা উচ্চারণ করে দম করে মারি দেয়, এইটা করিস ওইটা করিস, বাংলায় বাংলায় কয়, এই ভাষাগুলো বড় জঘন্য। হুজুর বলেন আমি মেরাজে যে দেখলাম 1 শ্রেণীর মানুষের মুখের আকৃতি জাহান্নামের মধ্যে আছে, তারা শরীর পুড়তিছে আগুনে, মুখের আকৃতিটা নারীদের সরঙ্গার মতো। একটু লজ্জা পালেন না? একটু বলেন না নাউজুবিল্লাহ। নারীদের সরঙ্গার মতো মুখের আকৃতি। ওই লোকটা মোমেন, ওই লোকটা নামাজও পড়েছে, ওই লোকটা অন্যান্য ইবাদত করছে, ওই লোকটা কলেমা পড়া,
ওই লোকটা জান্নাতে যাবে, অবশেষে জান্নাতে যাবে। কবে জান্নাতে যাবে? তার এই বিকলাঙ্গ চেহারাকে পুড়াইয়া অপারেশন করে যেদিন তার গুনাহ মোচন হবে, সেই দিন তার চেহারাটা পরিবর্তন হইয়া মানবিক রূপ ধারণ করবে। এরপরে তাকে আবে হায়াতে গোসল করে জান্নাতে পাঠাবে। কিন্তু তার আগে লক্ষ লক্ষ কোটি কোটি বছর তার ওই অপরাধের কারণে মুখের আকৃতি নারীদের শরণগার মতো হয়ে থাকবে। ওই গুনাহ যতদিন মোচন না হবে অতদিন পর্যন্ত ওই অবস্থায় থাকবে। আর ওই অবস্থা যতদিন থাকবে অতদিন জান্নাতেও যাবে না। জান্নাতে যাওয়ার জন্য তো মানুষের রূপ হতে হবে। আর মানুষের মুখের আকৃতি যদি হয় নারীদের শরণগার মতো, দেখতে কেমন বিচ্ছিরি লাগে। তো এই গুনাহ মোচন হইতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পোড়া লাগবে। জিবরিলকে হুজুর বললেন, জিবরাইল মান হাউলাই মাশানুহুম, এরা কারা, এই অবস্থা কেন? হুজুর জিবরাইল বললেন, কুল্লু হাউলাই উম্মাতুক, অন্য কোন নবীর উম্মতের পিকচার আপনাকে দেখানো হচ্ছে না। আপনার উম্মতের বাস্তব কি হবে তাই আল্লাহ পাক অ্যাডভান্স করে আপনাকে দেখায় দিচ্ছে। এদের দোষ কি? এদের দোষ হলো এরা আপনার উম্মতের মুসলমান উম্মত, তারা কথায় কথায় নারীদের শরণগা উচ্চারণ করে বকানি দিত। জবানটা আল্লাহ দিয়েছে, জবানটা আল্লাহ দিয়েছে, দম করে এমন একটা শব্দ বলে ফেলিস, একটু কি লজ্জা লাগে না? মায়ের সামনে, বাপের সামনে, বোনের সামনে, মেয়ের সামনে, মানুষের সামনে এই শব্দটা উচ্চারণ করিস। বলার সাথে সাথে প্রত্যেকটা মানুষের মন মাইন্ড নির্দিষ্ট অঙ্গের দিকে চলে যায়। কত একটা লজ্জার ব্যাপার। একটু আগায় দেখি এক শ্রেণীর মানুষের দুইটা চোখ থেকে দুইটা পুরুষাঙ্গ বেরিয়ে আসছে। জিব্রাইল, এরা কারা, এদের দুরবস্থা কেন? জিব্রাইল কয়, হুজুর আপনার উম্মতের যেই সকল নারী আর পুরুষ কথায় কথায় পুরুষের পুরুষাঙ্গ উচ্চারণ করে বকানি দিত, এই সমস্ত নারী আর পুরুষের বিচার কোটি কোটি বছর তাদের চোখ থেকে এই পুরুষাঙ্গ বেরিয়ে থাকবে। যতদিন পর্যন্ত ওই গুনাহ মোচন না হবে অতদিন তারাই বিকলাঙ্গ থাকবে। ওই পড়তে পড়তে যখন ওই গুনাহ মোচন হবে, এরপরে তাদেরকে কলেমা আর ঈমান এর বদৌলতে আবে হায়াতে গোসল করাইয়া মানুষের রূপ দিয়ে তাদেরকে জান্নাতে পাঠানো হবে। এই জন্য জবানকে কন্ট্রোল করি, অকথ্য ভাষায় বকাবকি না করি। 5 নম্বরে মুনাফিকের আলামত নবী অন্য হাদিসের মধ্যে বলেন, একটু খেয়াল করেন। মুনাফিকের আলামত বলেন, কিসের আলামত? মুনাফিকের আলামত। মুনাফিক জান্নাতে যাবে না, জাহান্নামে। তাও জাহান্নামের কোন জায়গা জানেন? একেবারে তলদেশে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক থাকবে জাহান্নামের একেবারে তলদেশে। আরে জাহান্নামের উপরে যারা ভাসমান থাকবে, অনেক সময় বুজুর্গানে দিনের নজরে যদি পড়ে যায় তারা সুপারিশ করে বের করে নেবে। নবীদের নজরে যদি পড়ে যায় সুপারিশ করে তাদেরকে বের করে নেবে। কিন্তু যে মানুষগুলো জাহান্নামের একেবারে তলদেশে পড়ে থাকবে, ওই মানুষগুলো কোনো ভালো মানুষের চোখে পড়বে না। অনাদি অনন্তকাল জাহান্নামের পর নিচেই থাকবে। কাফেরের চাইতে মুনাফিকের শাস্তি বেশি হবে, কাফেরের চাইতে মুনাফিকের শাস্তি বেশি হবে। আল্লাহু আকবার। এই জন্য মুনাফিকের যে আলামত আছে থেকে বেঁচে থাকার চেষ্টা করি, মুনাফিকি কাম না করি। 5 নম্বর মুনাফিকের আলামত হলো, হুজুর বলেন, মুনাফিক মসজিদে যায় সবার পরে, বেরোয় যায় সবার আগে। এ পোলারা কথা কইস না, ছোট বাচ্চারা ওইদিক যাও। মুনাফিক মসজিদে যায় সবার পরে, বেরোয় যায় সবার আগে। সালাম ফিরাইতে যে দেরি, আর মুনাফিকের গায়ে হয় না। জুমার দিন যদি ইমাম সাহেব একটু খুতবার বয়ান লম্বা করে ফেলে, মুনাফিকরা বারবার খালি গড়ি দেয় আর হুজুরে দেয়, হুজুর হুজুর টাইম মতো নামাজ পড়লে ভালো হয়। তার মানে ওনার ছেলে বিদেশে তো ইটালিতে ভালো গড়ি বাটাইছে, তাই ঘুরে ঘুরে দেয়। হুজুর কয়, টাইম মতো নামাজ পড়লি তুমি এক রেখাত ফেল করতে, তা কি হিসেব আছে? তুমি আসছো কোন সময়? তুমি তো আইছো টাইম ফেল করে, আবার টাইম মতো নামাজ পড়তে কথা যদি এসে যায় কথাটা শেষ করতে সুযোগ দিতে হয়, ঠিক কিনা? মুনাফিক সালাম ফিরানোর পরে পাগল হয়ে যায় বের হইতে। আল্লাহ হেফাজত করুক। তাহলে ওই কথাটা বলার জন্য চলে আসছি। জায়গা বিশেষ, খারাপ জায়গারে ভালো করা যায়, খারাপ জায়গারে দামি বানানো যায়। বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা, এই জায়গাটারে দামি বানানো যায় একটা দোয়া পড়িয়া। একটা দোয়া পড়িয়ার কারণ হলো, হুজুর বলেন, প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। যে জায়গায় ইবাদতের জায়গা না, ওই জায়গায় ইবাদত করলে বেশি খুশি হয়। যখন ইবাদত করা কঠিন, ওই সময় ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। যৌবনকালে ইবাদত করা কঠিন, যৌবনকালে চরিত্র নষ্ট থাকে, যুবকদের মন মানসিকতা অন্য দিক থাকে। এই জন্য যৌবনকালে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। বৃদ্ধ হয়ে গেলে ইবাদত করতে কষ্ট, বুড়ো মানুষের ওযু বানানোর কষ্ট, বুড়ো মানুষের গোসল করা কষ্ট, মসজিদে যাইতে কষ্ট, রুকু সিজদায় কষ্ট, লম্বা মুনাজাত করতে কষ্ট। এই কষ্টের সময় ইবাদত করলে দাড়ি পাকা বুড়ো মানুষ, যদি দাড়ি পাকা বুড়ো মানুষ, চুল পাকা বুড়ি মহিলা, এ যদি
একটাই কেঁদে দেয় আর তওবা করে, আল্লাহ পাক বলেন আমি লজ্জায় তার জীবনে সব গুনাহ মাফ কইরা দেই। আর যুবক তার যৌবনকালটা ইবাদতের সময় না, বেশিরভাগ যুবকের যৌবনের টানে তারা 14ই ফেব্রুয়ারি আকামে চলে যাবে, যৌবনের টানে তারা দুনিয়ার নোংরামি আকাম কুকামের মধ্যে চলে যাবে, কনসার্ট করবে, গান করবে, বাজনা করবে, বক্স বাজাবে, ডেক্স বাজাবে, যত খারাপ জায়গা যাবে, এটা যৌবনের টান। এই সময় যদি যৌবনকে কন্ট্রোল করে ইবাদত করে, আরে খারাপ জায়গা বাজারে যেমন দামি বানানো হয়েছে ওই রকম তোমার যৌবন কালটাকে দামি বানাই দেওয়া হবে। আর সে আজিমের নিচে তোমাকে ছায়া কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন 500 বছর তার কুদরতি হাত দিয়ে তোমার মুখে উঠায় খানা খাওয়াবে। আমাদের মাঝে দামি একটা রাত আসতেছে, 14ই শাবান দিবাগত রাত, সম্ভবত শুক্রবারে দিবাগত রাত হবে না, শুক্রবার দিবাগত রাত। সংক্ষেপে বলি, চতুর্দিকে আজান হচ্ছে, আর বেশিক্ষণ কথা বলা যাবে না, আমরাও নামাজে যাব। 14ই শাবান দিবাগত রাত, রাতটা বড় দামি রাত। প্রত্যেক ভালোরে আমার আচরণে মন্দ বানাইতে পারি, আর প্রত্যেক মন্দকে আমার আমল দিয়ে ভালো বানাতে পারি। কতক্ষণ? যেমন কোরআন শরীফ তিলাওয়াত শুনে নেন, একটু ছোট ছোট করে দুই একটা বলে ফেলি, নড়াচড়া করবেন না, শুনে নেন। কোরআন শরীফ তিলাওয়াত এর চাইতে আফজালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলেন দুনিয়ায় যত নফল ইবাদত আছে তার মধ্যে সবচাইতে আফজাল সর্বশ্রেষ্ঠ হলো তিলাওয়াতে কোরআন। এই কোরআন শরীফ তিলাওয়াতে আপনি 1 পয়সারও নেকি পাবেন না। আপনি তিলাওয়াত করতেছেন, মসজিদের ভিতরে কয়জন নামাজ পড়তেছে আর আপনি জোরে জোরে তিলাওয়াত করতেছেন, আপনি জোরে তিলাওয়াত করতেছেন, আপনার তিলাওয়াতের কারণে যদি তাদের নামাজের ত্রুটি হয় তাহলে আপনি এই তিলাওয়াতে নেকি পাবেন না। মহিলা যদি না ঘরে বসে তিলাওয়াত করে কোরআন শরীফ জোরে জোরে আওয়াজ দিয়ে, আর রাস্তার পুরুষরা যদি তার তিলাওয়াত শোনে, খোদার কসম এই তিলাওয়াতে কোনো নেকি হবে তো না, হবেই না। যত পুরুষ ওই মহিলার তিলাওয়াতের আওয়াজ শুনবে অত কয়জন পুরুষের সাথে তার আমলনামায় জিনার গুনাহ লেখা হবে। অথচ তিলাওয়াত কত বড় দামি ইবাদত। পক্ষান্তরে জেনারেল শিক্ষা, কেউ কি বলতে পারবেন আমি একটা হাদিসি পাইছি যে লোকটা ম্যাট্রিক পাস করবে গোল্ডেন এ প্লাস, সে কবর আযাব মাফ? বোঝেন নাই কি কইছে? কোন হাদিসি পাইছেন যে ম্যাট্রিক যদি গোল্ডেন এ প্লাসে পাস করা যায় কবর আযাব মাফ? আইএ পাস করতে পারলি, আইএতে যদি এ প্লাস পায় তাহলে সে ডাইন হাতে আমলনামা পাবে। এই পাস করে। বিএ পাস করলি বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার, এমএ পাস করলি বিনা হিসাবে জান্নাতি। পাইছেন কোন কিতাবে? এই যে পাসগুলো কইছে, পাসগুলো করে কি জন্য? দুনিয়া কামাই করার জন্য। আইএ পাস করলে চাকরি হয়, ম্যাট্রিক পাস করলে চাকরি হয়, বিএ পাস করলে চাকরি হয়, এমএ পাস করলে চাকরি হয়, বিসিএস পাস করলে সরকার বাধ্য হয়ে যায় চাকরি দিতে, যে কোনো একটা ভালো পদ তাকে দিতে বাধ্য থাকবে, এই না? এই উদ্দেশ্যেই তো। অথচ এই আইএ বিএ এমএ দুনিয়ার বিদ্যা, এ পড়ার সাথে যদি আপনার নিয়ত ভালো থাকে, আমি যদি বিসিএস পাস করি, একজন সরকারি বড় গ্যাজেটেড অফিসার হতে পারি, তাহলে আমি যে অফিসে চাকরি করব ওই অফিসকে দুর্নীতিমুক্ত করব, ঘুষ চলতে দেব না, কেউরে ঘুষ খাইতে দেব না, অধীনস্থদেরকে ঘুষ বন্ধ করে দেব, আমি এইভাবে জাতির সঠিক সেবা করব। দুনিয়া ভরে সব অফিসাররা ঘুষ ফুস খেয়ে মানুষকে ক্ষতি করতেছে, আমার অফিসটাকে কমপক্ষে আমি পবিত্র করব, এমন নিয়ত করে যদি আইএ বিএ এমএ বিসিএস পাস করেন, তাহলে প্রত্যেক অক্ষরে অক্ষরে আপনাকে এক একটা করে নেকি দেওয়া হবে। প্রত্যেক মন্দকে আপনি ভালো বানাইতে পারেন আপনার আমল দিয়ে, আবার ভালোকে আপনার আমল দিয়ে নষ্ট করতে পারেন। তসবি পড়ে, এদিক থাকেন, তসবি আছে আমার লোকেটে আছে, আছে একদল আটে, আর এই তসবি না সাথী দানে থাকে, দোকানে বসে কথা করছে, তার মধ্যে দানাই গুটি চলতি তালে রয়েছে, দেখছেন না? বক্তারা অনেকে আছে হাতে তসবি নিয়ে নাচায় নাচায় ওয়াজ করে। কে তসবি নাচানোর কি দরকার? তসবিতে তুমি নিশ্চয় কিছু পড়তেছো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু পড়তেছো, ওয়া তুমি অবিরাম পড়তে থাকো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ বলছে বেশি বেশি জিকির করো, গুনাহ গাথা নাই। তার এ মালা নাচাও কে? বেটাকে দেখাও যে আমি তসবি পড়ি। তোমার পড়া হবে, কোনো নেকি পাবা না, কারণ এর ভিতরে তোমার রিয়া এসে গেছে, এর মধ্যে তোমার রিয়া এসে গেছে। লক্ষ লক্ষ টাকা দান করে মসজিদেরটা বানায় দিছো, লক্ষ লক্ষ টাকা দান করে মসজিদেরটা বানায় দিছো, ওর গায়ে লিখতে হবে অমকের বেটা অমক সৌজন্যে অথবা তার অনুদানে। কে লিখতে হবে? কে? মসজিদ বানায় দিছো তুমি ইবাদতের জন্য, নেকির আশায়, তোমাকে কয়বার বেটার সাইনবোর্ড লিখতে হবে কেন? থাকবে একটা স্মৃতি, স্মৃতির মানেই হলো সৌজন্য।
কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ডেকে বলবেন, তুমি কি দুনিয়ায় কোনো ভালো কাজ করেছো? আল্লাহ কিছু না করলেও 5টা মসজিদ বানাই দিয়েছি। কি জন্যে? তোমার কাছ থেকে নেকি পাবো, জান্নাত পাবো, তোমার বান্দাদের উপকার হবে, খেদমত হবে, এজন্য আমি দিনের জন্য করেছি। আল্লাহ বলবেন, বাল কাযাবতা, মিথ্যে কথা বলেছো। তুমি মসজিদ বানাইছো সৌজন্য নাম দিয়ে, তোমাকে মানুষে দানবীর বলবে, তোমাকে মানুষে বড় ডোনার বলবে, তোমাকে মানুষে প্রশংসা করবে। এই প্রশংসার লোভে তুমি মসজিদ বানায় সাইনবোর্ড করেছো, সেখানে সুনামের আশা অকাত কিল, যে আশায় তুমি মসজিদ করেছো তা তোমাকে বলা হয়ে গেছে, এখন তুমি কিচ্ছুই পাবা না। উৎকুলিল জাহিন, কথা বলাবা না, বাড়ি দুড়ি খাওয়ার আগে জাহান্নামে ঢোকো, ফিটিন খাওয়ার আগে। খেয়াল করেন, তবলিগে যাই আইসে গল্প দেয়, জীবনে কোনোদিন ইস্তেমা মিস করি নাই, কোনোদিন নিসাবি চিল্লা মিস করি নাই। সরমুনায় যাই আইসে আমি বছরে 2 মাহফিল মিস করি না, অগ্রাণ ফাল্গুন একটাও মিস করি না। যান সেখানে ইবাদতের জন্য, নিজের আত্মশুদ্ধির জন্য। আইসি আবার সাত দোকানে গল্প মারেন কে? এই গল্প মেরে বুঝতে চান যে আপনি একজন সুফিসাব মানুষ, আপনি একজন খুব দামি মানুষ, আপনি খুব আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ। ওই আপনার ওই পর্যন্ত শেষ করতে আমল নামায় কিচ্ছু নেই। আমি বক্তা ওয়াজ করে কান খাড়া রাখি, দেখি প্রশংসা করে কিনা। যদি বলে ফাটাফাটি ওয়াজ হয়েছে, যা কইছি একবারে তাজা তাজা কথা বলছে হুজুর, তখন একটু খুশি চাই, একটু ফুলি আমি মনে মনে। নামটা বলার সময় যদি গুটি খানিক আমার উপাধি বলে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পীরে কামেল আল্লামাতুদ দাহার, কুমকুমাতুন নাহার, কালা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাঁশঝাড়ের মুড়ো, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, 5-6 লাইন আমার নামে, খুশিতে বাগ বাগ। 20 খেন মোটর সাইকেল নিয়ে আমারে ওই কি কয় সানের পাড় আগই আনতে গেছে। কি খুশি! তোমার এই খুশি পর্যন্ত শেষ। ইহুদাবিহি ওগো লা ইয়াহতাদি, তোমার বয়ানের দ্বারা মানুষ হিদায়াত পাবে, তুমি বক্তা নিজে গুমরা হইয়া তুমি জাহান্নামে চলে যাবা, তোমার বয়ানে কোনো ফায়দা তোমার হবে না। এজন্য হুজুর বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইবাদত, তোমার ঈমান, তোমার ঈমানকে খাঁটি করো, ইবাদতকে খাঁটি করো, ঈমানকে পিওর করো, ইবাদতকে পিওর করো, এর মধ্যে যেন কোনো প্রকার ভেজাল না থাকে। আল্লাহ কয়, আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমাকে বলা হয়েছে প্রত্যেকটা ইবাদত করবা ইখলাসের সাথে। জোরে বলেন, কিসের সাথে? ইখলাসের মানে কি একটু শুনে নেন। আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু, যে ইবাদত করব ওই ইবাদতের ভিতরে সংকল্প থাকবে কেমন যেন আল্লাহকে দেখতেছেন। বুঝেন নাই? নামাজের সময় আমি কাকে দেখতেছি? আল্লাহকে দেখতেছি। যদি কল্পনায় থাকে তাহলে ওই নামাজের ভিতরে ব্যবসা ঢুকবে না, বাণিজ্য ঢুকবে না, ব্যারাক ঢুকবে না, অ্যাডাম ঢুকবে না, ইরিদান ঢুকবে না, পেঁয়াজের ক্ষেত ঢুকবে না, ইটালি ঢুকবে না, অস্ট্রেলিয়া ঢুকবে না, জাগা জমি ঢুকবে না, পজিশন ঢুকবে না, দালান কোঠা ঢুকবে না, গাড়ি বাড়ি ঢুকবে না, সুন্দরী মাইয়ে ঢুকবে না মাথার মধ্যে। একেবারে ফ্রেশ আল্লাহর সামনে দাঁড়া ইবাদত করতেছি, এ সময় কোনো মন এদিক থাকবে না। ফাইল্লাম তাকুন তারাহু, যদি অবস্থা এমন না হয় যে আল্লাহকে দেখতেছো, তাহলে কমপক্ষে এতটুকু কল্পনায় রাখো না ইবাদতের মধ্যে যে আমি না দেখলে আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমি না দেখলে আমার আল্লাহ আমাকে দেখতেছে। এটা খালি নামাজ না, এদিক তাকান, এটা শুধু নামাজ না, প্রত্যেকটা ইবাদত। তিলাওয়াতের সময় আল্লাহ আমাকে দেখতেছে, জিকিরের সময় আল্লাহ আমাকে দেখতেছে, না রোজার সময় আল্লাহ আমাকে দেখতেছে, হজের সময় আল্লাহ আমাকে দেখতেছে। এই যে এখন পাইকারি দরে হাজি আর উমরা করনেওয়ালা হয়েছে, আল্লাহ কি জন্য যে হজ উমরায় যে আল্লাহই ভালো জানে। সেলফি তুলতি কাবা ঘর সহ, বাইতুল মুকাদ্দাস সহ, সেই মক্কা মদিনার ইঞ্চি ইঞ্চি মাটি সহ খালি বুড়ো বুড়ো মানুষও পোস্ট নিয়ে দাঁড়াইছে, আমার একটা ছবি তুলে দে, আমার নাতিকে পাঠাই দেবো, নাতির কাছে উনি হোয়াটসঅ্যাপে পাঠাই দেবো। তুমি কি এই হোয়াটসঅ্যাপ করতে গেছো? হজে গেছো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এমন করে ইখলাসের সাথে। এখন আসতেছে লাইলাতুল বরাত। ছোট্ট করে বলি, সময় কম, ছোট্ট করে বলি, লাইলাতুল বরাত আগামী শুক্রবার দিবাগত রাত হবে। এই রাত্রে আমাদের ইবাদত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা, চার মাযহাবের ইমামের অনুসারী যারা, আমরা এই কথায় বিশ্বাসী, রাতটা বড় দামি মাস, দামি রাত। এই রাত্রে আল্লাহ পাক তার রহমত আখেরি আসমানে পাঠায় দেয়, আল্লাহর রহমত আখেরি আসমানে পাঠায় দেয়। আল্লাহ নিজের জবানের আওয়াজটা একেবারে আখেরি আসমানে পাঠায় দিয়ে ডাকতে থাকে মাগরিব থেকে ফজর পর্যন্ত। আলা মুস্তাগফিরিন ফাগফির আলা, কে আসো গুনাহগার চলে আসো মাফ করে দেব। আলা মুস্তারজিকিন ফাআরজুকা, কারা আসো অভাবী চলে আসো অভাব দূর করে দেব। আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, কারা আসো অসুস্থ আসো আমার কাছে হাত পাতো, আমি সুস্থ করে দেব। আমার ঔষধ লাগে না, আমার অপারেশন লাগে না, ইনজেকশন লাগে না, আমার ডাক্তার লাগে না, আমি শুধু কোন বলবো আর তুমি সুস্থ হয়ে যাবা। একটু বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক সারা রাত এভাবে ডাকতে থাকে। এরপরে হাদিসের শব্দ আলা কাজা আলা কাজা, এইভাবে তিনটে কথা হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়ে এরপরে এইরকম এইরকম, আলা কাজা মানে কি এইরকম এইরকম। আরো যার যত আছে, আপনার মেয়ের বয়স বেড়ে যাচ্ছে, বিয়ে দিতে পারতেছে না, মালিকের কাছে বলেন আল্লাহ কখন মারা যায় বলা যায় না, মেয়েটার বয়স তো 30 পার হয়ে গেল, একটা ভালো পাত্র জোগাড় করে দাও। আল্লাহ ছেলেটারে বিয়ে দেবো, যত ল্যাংটা মাইয়ে খালি আসে, আল্লাহ একটা দিনদার পর্দা নেশিন তাহাজ্জুদ গুজার একটা ভালো মাইয়ে তুমি মিলাই দাও। আল্লাহ ছেলেটা ইটালি যাবে, ওই লিবিয়া যাইয়া সাগরের মধ্যে আটকে গেছে, এ কথাটা আল্লাহরে বলেন, আল্লাহ তুমি তারে পারের ব্যবস্থা করে দাও। কেঁদে কেটে বলেন, এভাবে আপনার আগামী 1 বছরের রুজি ওই রাত্রে আল্লাহ তাআলা লেখেন। এখন ওই রাত্রে রুজিতে শুধু ভালো লেখে তা না, পজিটিভও লেখে, নেগেটিভও লেখে। এই বছরটা চলে গেল, আর ধরেন 3-4 দিন আছে, শুক্রবার আসতে, শবে বরাত আসতে, তাহলে গত বাইরে বরাদ্দ পিরায় শেষ করে ফেলেছি, খাইয়ে দেয়। এর মধ্যে কি সারা বছর একভাবে ভালোভাবে কাটছে? অনেকের রোগ হয়েছে কিনা, জ্বর কাশি হয়েছে কিনা, পেট খারাপ হয়েছে কিনা, অর্থনৈতিক লাভ লস হয়েছে কিনা, পারিবারিকভাবে অশান্তি আসছে কিনা, সামাজিকভাবে অনেক বাধা প্রতিবাধা আসছে কিনা, রাজনৈতিকভাবে যারা আছেন তাকে তো বিপদের শেষই নাই। এগুলো যে এই সারা বছর লেখছে গত শবে বরাতে, ও কি আপনি জানতেন যে কি কি লেখছে? সেই রাত্রি না জানিয়ে ঠুয়োটা জিলাপি খাইছেন যাইয়ে, আর খুশিতে ভর্তি উড়ে বেড়াইছেন। আগামী শুক্রবারের দিবাগত রাত্র লেখবে আগামী 1 বছরের লেখা। কি কি লিখবে? খালি আপনি ধনী হবেন, ভালো হবেন, সুখে থাকবেন, এ লিখবে তা না। আপনার নামে কি লিখতেছে আপনি জানেন না। আপনি মরবেন, না বউ মরবে, না ছেলে পানিতে পড়ে মরবে, না আর একটা ইটালি সাগরের মধ্যে ডুবিয়ে যাবে, না আপনার গাড়িতে আগুন লাগবে, না বাড়িতে আগুন লাগবে, না দোকানে আগুন লাগবে, না কি জেল খাটবেন, যা যা হবে আগামী বছর সব লেখা হচ্ছে, কিন্তু আপনি জানেন না। আপনার নামে এত নেগেটিভ লিখতেছে, আর সেই রাত্রে আপনি খুশিতে জিলাপি খাচ্ছেন। এই রাত্রে কি খুশিতে জিলাপি খাওয়ার রাত? বোঝেন না? আর একটু ভালো করে বোঝেন। আপনি কাঠগড়ায় দাঁড়ানো আছেন, আপনি হলেন মার্ডার কেসের আসামি, একেবারে পিওর মার্ডার কেসের আসামি, পিওর মার্ডার কেসের মধ্যে কোনো ভেজাল নাই, স্পট গ্রেপ্তার, একেবারে নগদে জায়গায় অ্যারেস্ট হয়ে গেছে, পুলিশের সামনে গন্ডগোল। তাহলে এইটা আপনার বিচারে ফাঁসি হবেই নিশ্চিত। সেই দিন আপনার ফাঁসির থেকে বাঁচতে হলে অভিনয়টা কেমন করা লাগবে, সেই অভিনয় না করে যদি আপনি উল্টো অভিনয় করেন, তাহলে আপনার কপালে কি হবে? আপনি কাঠগড়ায় দাঁড়ায় রয়েছেন, যেদিন রায় হবে করজোড় হাত করে চক্ষু বন্ধ করে আপনি জানেন যে ফাঁসি হবে, বয়তে কোন ফাঁকে পেশাব হয়ে গেছে, একেবারে প্যান্ট বাইসিয়ে নিচে কাঠগড়ায় দিয়ে পানি বার হয়ে যাচ্ছে, এর ভিতরে আপনার ভয়তে তো আপনি এরকম করতেছেন। যদি আপনাকে বাঁচতে হয়, আপনার বাহ্যিক অনুভূতি কি বলে অভিনয়টা এমন হবে, আপনার মা আছে একটা, আপনার বউ আছে, ছোট্ট একটা বাচ্চা আছে, 3 জন এসে কান্নাকাটি করবে, স্যার আপনার পায়ে ধরি, স্যার আপনার পায়ে ধরি। ছোট বাচ্চাটা 5 বছর বয়স, সে বলতেছে স্যার আমারে ফাঁসি দেন, আমার আব্বারে ছাড়িয়ে দেন, যদি আমার আব্বারে ফাঁসি দেন আমার বুড়ি দাদি কান্তি কান্তি মরে যাবে, স্যার আমারে ফাঁসি দেন, আমার আব্বারে ছেড়ে দেন। এইভাবে বিনয়ের সাথে কাঁদতেছে। তার স্ত্রী কাঁদতেছে, স্যার ওইটাকে যদি ফাঁসি দেন তাহলে আমার বাচ্চাটা আর তার মা দুইজনই এখন স্ট্রোক করে মারা যাবে, আমি ভরা যৌবনে বিধবা হয়ে যাব, আমি গরিবের মেয়ে। এই বলে সে কাঁদতেছে। বুড়ি কাঁদতেছে, স্যার আমার এই বাচ্চাটার 1 বছর বয়সে আমি বিধবা হয়েছি, আমি সেই বাচ্চা নিয়ে পড়ে আছি, আমি জীবনে কোনোদিন অন্য কোনো ঘরে গেলাম না, আমার ছেলেটাও অনেক ভদ্র, কোন শয়তানে পালায় পড়ে অ্যাক্সিডেন্ট করছে, জীবনে তো অনেক কিছু করছেন স্যার, স্যার অনেক কিছু করার ক্ষমতা আপনার আছে, আমারে ফাঁসি দেন, আমি বুড়ি মা, আমারে ফাঁসি দেন, আমার বাবারে ছেড়ে দেন। এইভাবে যদি বিনয় করে, তখন অফিসার জজ সাহেব দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়, কি করব, একটারে মারলে 3টে মরে যাবে, একটারে মারলে 3টে মরে যাবে, জীবনে তো অনেক কিছুই করছি, আজকে একটা খেলা দেখাই দেই। 3টের অভিনয়, 4টের অভিনয়, আসামির অভিনয় আর তার সহকারী তার সাথীদের অভিনয় দেখে জজ সাহেব বলতে বাধ্য, যা বেকসুর খালাস, বেকসুর খালাস। হতে পারে কি পারে না? পক্ষান্তরে সেই জায়গা বাঁচতে হলে তো এই করতে হবে। আর সে জায়গা যে যদি কাঠগড়ায় যে আসামি, সে যদি কয় আরে মরিয়ে তো যাবই, আজ 2 বছর হাজত রয়েছে, সিগারেট খাতে পারি রে, ওর দলে যারা একটা সিগারেট দি খাই, আর ওর মা কয় এমন জিলাপি কিনলি তা তো দিলি না, ওর বউ কয় এ জজ আমার স্বামীরে ভাসি দিবি, এই ডেটটা আছে, তুই একদিন রিটায়ার্ড করবি, এরে তোর ভাসে লাগাই দেব। তাহলে এই সময় কি হবে কন্ত বিচার? কয় যে এই ডেরে ফাঁসি দে, আর ওই 3 ডেরে যাবজ্জীবন দিয়ে আটকা।
ঘটনা তাই হয়ে যাবে না? আপনার নামে আজকে রাত্রে সবে বরাতে লিখতেছে কত নেগেটিভ, কত উল্টো পাল্টা, আর আপনি সেই রাত্রে মসজিদে যে প্যাকেট প্যাকেট জিলাপি খাচ্ছেন আর ফুর্তি করতেছেন আর নাচে গিয়ে বেড়াচ্ছেন আর হালুয়া রুটি খাচ্ছেন, গরু খাচ্ছেন, গোস্ত খাচ্ছেন, রুটি খাচ্ছেন, দামি দামি খাবার, নাম রাখছেন সবে বরাত। তার মানে আজকের বরাতে যদি ভালো দেয় তাহলে সারা বছর ভালো হবে না রে মনা, তা না। এই রাতটা হলো কান্নাকাটির রাত, আর পরের দিনটা হলো না খাওয়ার দিন। কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, নবী পাক বলেন রাত্রে জেগে ইবাদত করো আর কান্নাকাটি করে চাও, আর দিনের বেলা অনশন ধর্মঘট করো, অনশন ধর্মঘট করো, না খাইয়া রোজা থেকে ইফতারি সামনে করে নিয়ে বসে আল্লাহ রেখো, আল্লাহ গত রাত্রে যা চাইছি ও না দিলি খাবো না। ইফতারির সময় আল্লাহ কয় না, খাও খাও খাও, তুমি রাতভর যা চাইছো সব তোমারে দিয়ে দিলাম। আমাকে কয় বছর আগে বাংলাদেশের মাস্টাররা আমলিক সরকারের কাছে গেছিল, অনেক দিন পর্যন্ত অনেক দাবি দরখাস্ত করছে, তা হাসিনে মোটে কবুল করে না। লাস্টে যে সব মাস্টাররা পল্টন ময়দানে অনাশন ধর্মঘট করছিল, মাস্টারকেও থাকলে সাক্ষী দেন, জানা আছে না যে অনাশন ধর্মঘট মানে পেটের উপরে থাল থুইয়ে প্লেট থুইয়ে শীত হয়ে শুয়ে রয়েছে ঘরের মধ্যে, খাবো না, কিচ্ছু খাবো না। আমাকে কয় বছরের দাবি দরখাস্ত মুনাজাত কবুল না হলি, এখন কোন মাস্টার আবার গোপনে গোপনে যে জুত করে চাটি খাইয়েছে, আবার থাল পেটের পর তুই শুয়ে রয়েছে। 30 জন সম্পর্কে সাংবাদিকরা লেখছে যে 30 জন 3 দিনের মধ্যে কিচ্ছু খাইনি, মরে মরে ভাব। এখন জীবনের শেষ মুহূর্তে চলে আসছে, সাংবাদিকরা যাইয়া মন্ত্রীকে বলছে, মন্ত্রী যে প্রধানমন্ত্রী বলছে, স্যার 30 জন যদি মাস্টার মারা যায়, অনশন ধর্মঘটে, আপনার সরকারের বদনাম হবে, তাড়াতাড়ি তাকে মুনাজাত কবুল করেন। প্রধানমন্ত্রী খবর পাঠাইছে, যাও ওই 30 জনের মুনাজাত কবুল হয়ে গেছে, এখন যে খাতি খাও, ওকে যা যা দাবি আছে সব কবুল করলাম। এরকম অনশন ধর্মঘট 5 বছর পর্যন্ত মুনাজাত করছে, অনশন ধর্মঘট করে কবুল করাই নিয়েছে। আল্লাহ কয় রাতভর চাবি, ছেলে দাও, মেয়ে দাও, বউ দাও, বাচ্চা দাও, ব্যবসা দাও, বাণিজ্য দাও, ভাত দাও, কাপড় দাও, দালান দাও, কোটা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সব দাও, রাতভর চাবি। আর দিনই অনাশন ধর্মঘট করবি, না খাইয়ে পড়ি থাকবি কায়ত হইয়া। ইফতারির সময় থাল ভরিয়ে নিয়ে কই খাবো না যতক্ষণ দোয়া কবুল না হয়। মাগরিবের সময় আল্লাহ কয় তোর সব চাওয়া পূরণ করে দিলাম, কন্যা সুবহানাল্লাহ। খাওয়ার একটা দিন আছে, সেটাও আল্লাহ শিখাই দিয়েছে। নবী পাক বলেন মুহররম মাসের 10 তারিখে দিনের বেলা রোজা রাইখা রাত্রে যদি পরিবারের সদস্যদেরকে নিয়ে যার যেমন সাধ্য আছে ভালো খানা খায়, আল্লাহ তাআলা আগামী 1 বছর রুজির বরকত বাড়ায় দেয়। খাবেন মুহররমের 10 তারিখ, শবে বরাত খাওয়ার রাত না, হালুয়া রুটির রাত না, বাদ দেন হালুয়া রুটি, বাদ দেন হালুয়া রুটি। আমাদের ছোটবেলায় ঈদুল ফিতরে যে কটা গরু জবাই হতে না দেখছি, এখন শবে বরাতে তার চেয়ে বেশি গরু জবাই হয়, তার চেয়ে বেশি পোল্ট্রি জবাই হয়, ঠিক কি ঠিক না? আর কি হালুয়া রুটি, এগুলো বাদ দেন, সম্পূর্ণ বেদাতি কারবার। আল্লাহ নবী বলেন আলা ওয়া ইন্না খায়রাল কালামে কালামুল্লাহ, দুনিয়ায় সবচেয়ে ভালো কথা আল্লাহর কথা, ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সবচাইতে ভালো পথ প্রদর্শন মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ প্রদর্শন। ওয়া ইন্না মুহদাসাতিল উমুরে ওয়া ইন্না কিবালায় ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, আর যত নতুন আবিষ্কার আছে, যত নতুন আবিষ্কার ধর্মের নামে, এগুলোর নাম বেদাত। অকুল্লা বেদাতিন দলালা, আর সমস্ত বেদাতি হলো পথভ্রষ্টতা। অকুল্লা দলালাতিন ফিন্নার, সমস্ত ভ্রষ্টতার পরিণতি জাহান্নাম। কাজে ইবাদত করতে যাইয়া ভালো রেজেনু নষ্ট করিয়ে না ফেলাই। মনে আছে তো কথা, সবে বরাত ভালো রাত, এর জন্য আমরা আগলামি পাগলামি করে, আতশবাজি করে, বোমাবাজি করে নষ্ট না করি। এই গরু ছাগল খাতি খাতি যেন রাতটা নষ্ট না করে ফেলাই। আমরা প্রত্যেকে সারা রাত জেগে ইবাদত করার প্রতিজ্ঞা করি, এবং আমরা রাত্রে আল্লাহর কাছে চাইব। ইবাদতের জন্য নামাজের কোনো নির্দিষ্টতা নাই যে এই সুরতে পড়তে হবে, এই কয় রিকাত 12 রিকাত 14 রিকাত পড়তে হবে, কিচ্ছুই না। আপনার অনেক যে কোনো 2 সুরতে 2 রিকাত করে নামাজ মিলে মিলে পড়বেন। কিছুক্ষণ নামাজ পড়তে পড়তে বিরক্ত লাগতেছে, একটু কোরআন শরীফ পড়েন। কোরআন শরীফ না পড়েন, বসে বসে কুলহু সূরা পড়েন। 3 বার কুলহু পড়লে 1 খতম কোরআন শরীফের নেকি আপনি পাইতে থাকবেন। এভাবে মিলমিল করে পড়তে থাকেন। এরপরে আপনি তাতেও বিরক্ত লাগতেছে, কিছুক্ষণ জিকির করেন, জিকির করতে করতে বিরক্ত লাগতেছে, একটু মুনাজাত করেন। মুনাজাতের পরে আর কোনো ইবাদত করা যায় না তা না, মাঝে একবার মুনাজাত করে বেড়াইছেন, আবার ইবাদত করেন, আবার করেন, আবার খানিক পরে আরেকটা মুনাজাত দেন, কারণ মুনাজাতই ইবাদত। নবী পাক বলেন আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হলো আলাদা একটা ইবাদত। এজন্য আমরা সবে বরাতে আর এই
ইবাদত যেমন শারীরিক ইবাদত করছি, ও রাত্রে আপনি অনুদানের ইবাদত করতে পারেন, ও রাত্রে অনুদানের ইবাদত করতে পারেন। আপনি মানুষকে 10টা টাকা দিলেন, 20টা টাকা দিলেন, 50টা টাকা দিলেন, 1000 টাকা দিয়ে দিলেন, ইমাম সাহেবকে টাকা দিলেন, মুয়াজ্জিনরে দিলেন, গরিবরে দিলেন, ফকিররে দিলেন, যত দেবেন এটা মালি ইবাদত। এই রাতটা ভর আমরা ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করব এবং সব ইবাদতকে বেদাত মুক্ত করে করার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। 1 মিনিট একটু মুক্তাসার দোয়া করে দেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মেহেরবান আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। বুঝে না বুঝে যত গুনাহ করি সব আপনি মাফ করে দেন। বাজারের মতো নিকৃষ্ট জায়গা আল্লাহ তোমার নেককার বান্দারা সুন্দর একটা পরিবেশ করে কিছু আলোচনার ইন্তজাম করেছে। মেহেরবান আল্লাহ এই ইন্তজাম করনেওয়ালাদের আমল নামা নেকি দ্বারা ভরপুর করে দাও। আয় আল্লাহ ইন্তজামি কমিটির আমল নামা নেকি দিয়ে ভরপুর করে দাও। আয় আল্লাহ বাজারের মতো নিকৃষ্ট জায়গাকে আজকে কিছুক্ষণের জন্য উৎকৃষ্টে পরিণত করার সুযোগ তুমি করে দিয়েছো। আমাদের আমল নামা নেকি দ্বারা ভরপুর করে দাও। আয় আল্লাহ আসন্ন লাইলাতুল বরাতের যত সহি ইবাদত আমাদের করার তৌফিক দান করো। আয় আল্লাহ যত সহি ইবাদত আমাদের করা তৌফিক দান করো। সকল প্রকার বেদাত এবং আবিষ্কার থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ সহি শুদ্ধ ইবাদত করে তোমার কাছ থেকে আমাদের পর্যাপ্ত চেয়ে নেওয়ার ব্যবস্থা করে দাও এবং আমরা যা চাই সব তুমি আমাদেরকে হাত ভরে দিয়ে দিও। আয় আল্লাহ আজকে আমাদেরকে খালি হাতে ফিরে দিও না, আমল নামা নেকি দ্বারা ভরপুর করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সুস্থ রোগ মুক্ত করে দাও। ব্যবসায়ী বাণিজ্যিক ভাইদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। প্রবাসীরা টাকা পাঠাইছে, বাড়ি এসেও মেহনত করেছে, আল্লাহ সব প্রবাসী জীবনকে তুমি সুখময় করে দাও। আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। তাদের হালাল কামাই রোজগারে বরকত দিয়ে দাও। একামা গ্রিন কার্ড যার যা লাগে সেগুলো তুমি ব্যবস্থা করে দাও। প্রতিমধ্যে অনেকে যাইতে আটকে গেছে, আল্লাহ তাদেরকে সহজে পার করে দাও, তাদেরকে গন্তব্যে সহজে পৌঁছাইয়া দাও। আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন। وقال النبي صلى الله عليه وسلم ألا إن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রাজৌর থানার মোড় কুটিবাড়ি জামে মসজিদ যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ তোতামুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামাই কেরাম, এই অঞ্চলের অন্যান্য উলামাই কেরাম, আয়েম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাসের দামি সময় শাবান মাসের মাগরিবের পরের সময় আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়াজ করা এবং তাদের উপস্থিতি সাহাবায়ে কেরাম শ্রোতাদের ওয়াজ শোনার সুন্নতি টাইম ফজর বাদ আর মাগরিব বাদ। আমাদের নবীও বেশিরভাগ বয়ান করতেন ফজর বাদ আর মাগরিব বাদ। তো মাগরিবের পরের এই সুন্নতি বয়ানের টাইমটা অনুসরণ করে আল্লাহ পাক থানা সদরের বাজারের হাজারো ব্যস্ত মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকে পছন্দ করে আগে আগে ডেকে নিয়ে আসছেন। এজন্য আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অল্প সময়ে ডাইনে বামে এদিক সেদিক খেয়াল না করি, খেয়াল রাখি। আমিও আলোচনার এদিক সেদিক যাইতে চাচ্ছি না, মূল আলোচনা সংক্ষেপের ভিতরে সেরে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইশার আগ পর্যন্ত। দুনিয়ায় সবচাইতে ভালো জায়গার মন্দ জায়গা আমাদের সকলেরই জানা আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় থাকতেও কাফেররা হুজুর নবী কি নবী না এটা তারা অনেক যাচাই বাছাই করেছে। যে হিদায়াতের নিয়তে যাচাই বাছাই করেছে সে হিদায়াত পেয়ে গেছে, আর যে নবীকে বিপদগামী করার জন্য, হেরাস করার জন্য প্রশ্ন করেছেন, যাচাই বাছাইতে লেগেছে, সে পথভ্রষ্ট হয়ে গেছে। যেমন আবু জাহেল হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন সময় কঠিন থেকে কঠিন প্রশ্ন করত, কিন্তু হিদায়াতের উদ্দেশ্যে না। ওর ধারণা যে এমন জটিল কঠিন প্রশ্নের জবাব মোহাম্মদ দিতে পারবে না, আর আমি অপপ্রচার দেব, এটা ধোঁকাবাজ। একদিন খুব নির্জনে যাইয়া মুঠের ভিতরে 6 খান ছোট্ট পাথর নেছে, এমন জায়গার থেকে নেছে যে কেউ যাতে না জানে। ওখান থেকে মুঠ বন্ধ কইরা হুজুরের কাছে এসে বলতেছে, ভাতিজা তুমি আসমানের খবর বলো, জমিনের নিচের খবর বলো, আরশে গিয়েছো, এক রাত্রে বাইতুল মুকাদ্দাস, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, জান্নাত জাহান্নাম সব দেখে আসছো এবং দুনিয়ায় বসে সব জায়গার খবর কও। তুমি বলো তো আমার মুঠের মধ্যে কি আছে? এটা তো বেশি দূরে নাই যে তোমার চোখের সামনে ধরলাম, বলো তো আমার মুঠের মধ্যে কি আছে। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তো গায়েব জানেন না, মুঠের মধ্যে যা আছে এটা তো গায়েব। আমাদের অনেকের আকীদা আছে আমাদের পিসাব গায়েব জানে, এটুকার নাউজুবিল্লাহ। হুজুরকে আল্লাহ বলতে বলছেন, কুল লাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। হে নবী, উম্মতকে আপনি বলে দেন যে আমি যদি গায়েব জানতাম তাহলে কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতো না, যত কল্যাণ আর মঙ্গল সব আমি অর্জন করতাম। গায়েব জানি না বিদায় কোন দিক দিয়ে মায়ের এসে পাথর এসে আমার মাথায় লাগে আর আমি আহত হয়ে যাই, পাথর এসে আমার দাঁতে লাগে, আমি দাঁত ভেঙে পড়ে যাই। যদি জানতাম যে এভাবে ভবিষ্যতে আমার গায়ে পাথর লাগবে তাহলে আমি সেখানে যেতাম না।
আমাকে লবিদ ইবনে আসম জাদু করে একটা মাস পাগলের মতো বানায় রাখছে। যদি জানতাম যে কোথায় জাদু করছে তাহলে জাদু প্রথম দিনে আমি উঠে ফেলতাম। আমি গায়েব জানি না। তো আবু জাহেলের মুঠের মধ্যে কি আছে এটা তো সত্যি হুজুর জানেন না। হুজুর চক্ষু বন্ধ করে বসে ভাবতেছেন, প্রশ্নের উত্তর না দিতে পারলে তো সারা দেশ ভরে গেয়ে বেড়াবে যে মোহাম্মদ একটা ধোঁকাবাজ, মিথ্যাবাদী, তার কাছে ওহী আসে, এই ফাউ কথা, সব মিথ্যে কথা কয়। কাজে এই প্রশ্নের জবাব না দিতে পারলে তো চরম ব্যর্থ। হুজুর বসে বসে ভাবতেছেন। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। জিবরিল এসে বলছেন, মা তাস্তাহজান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি চিন্তা করতেছেন? হুজুর বললেন, আবু জাহেল তো দেখতেছে না, জিবরাইল হুজুরের কানে কানে কথা কয়, হুজুর জানে যে জিবরাইল। তো হুজুর বললেন, সালানি আবু জাহলিন আইয়ু শাইইন ফি কাফফিহি, আবু জাহাল আমাকে জিজ্ঞাসা করছে ওর মুঠের মধ্যে কি আছে, আমি তো জানি না জিবরাইল। তো জিবরাইল বললেন, হুজুর দেখতে পারলে তো বলতে পারবেন। দেখবো কিভাবে, ও তো মুঠ চিপে ধরে বসে রয়েছে। তো জিবরাইল বললেন, হুজুর আপনাকেও দেখানো হবে, সাথে সাথে ওই পাথরেও নিজেরাই বলে উঠবে যে মুঠের মধ্যে কি আছে, ওর মুঠে যা আছে তাতেও বলে উঠবে। কানে কানে বলে দিলেন, আবু জাহেলের মুঠের মধ্যে 6খান পাথর আছে, একটু পরেই এক্ষুনি এই 6 পাথরেই কলেমা পড়ে উঠবে। তো পাথরে বলার আগে একটু আপনি বলে দেন যে তোমার মুঠে 6খান পাথর আছে। তো হুজুর মুস্কি হেসে আবু জাহেলকে বললেন, চাচা তোমার মুঠে যা আছে তাকে আমি বলবো না মুঠে যা আছে তাতেই বললে ভালো হয়? তা আবু জাহেল কয়, ভাতিজা কথা বাড়াইও না, যতটুক বলি অতটুকের উত্তর দাও। আমার মুঠে যা আছে অত তুমি জানো না, অত জীবনেও কথা বলতে পারে না। পাথরের কথা কয় নাকি? আমার মুঠে যা আছে তাতে কথা বলতে পারে না, তার জবান নাই। তুমি শুধু বললেই হবে মুঠে কি আছে। তো হুজুর বললেন, তোমার মুঠে যা আছে তাতেও বলবে আর আমিও বলি, গুপ্তে শশপারা মুজাররদ দস্তে তুস সঙ্গে হা আন্দর কবে বু জাহলে বুদ গুপ্তে কায়ে আহমদ বগোই চিস্তে জুদ গুপ্তে শশপারা মুজাররদ দস্তে তুস বশনু আজহারে কে তু তসবিহ দরাস। হুজুর বললেন, চাচা তোমার মুঠের মধ্যে 6খান পাথর আছে, এক্ষুনি 6 পাথরে কলেমা পড়বে। কন্যা সুবহানাল্লাহ। পাথরেও কি পড়বে? কলেমা পড়বে, তসবিহ পড়বে, আল্লাহর কলেমা পড়বে। বলতে না বলতে মুঠের মধ্যে 6খান পাথরে পড়ে উঠছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 6খান পাথরে যখন কলেমা পড়ে উঠছে, আবু জাহাল মুঠের থেকে পাথরগুলোকে দূরে ছুড়ে মেরে বলে, গুপ্তে নাবুদ মিসলে তু সাহিরদেগার সাহেরারা সার তুই ও তাজ সার। বাতিজা, এতদিন মনে করতাম তুমি সাধারণ একজন জাদুকর, মানুষের উপরে জাদু করে করে তাদের তোমার দলে নিয়ে যাচ্ছ। আজকে দেখি তুমি সমস্ত জাদুকরদের লিডার, তোমার চাইতে বড় জাদুকর হয় না। একটা জড় পদার্থ পাথর, তারে দিয়েও তুমি কলেমা পড়াও। তোমার জাদু এত পাওয়ারফুল। छे कंकरों ने सब पढ़ा कलेमा तैयब, वो जहले न लाया मगर ईमान मोहम्मद, वो जहले न लाया मगर ईमान मोहम्मद। 6খান পাথরে কলেমা পড়লো, কিন্তু আবু জাহেল কলেমা পড়লো না। 2 माह के लड़के ने दी हजरत की गवाही, अशजार भी पहचानते हैं शान मोहम्मद, जब गुंगने की आपकी तस्दीक रिसाला, फिर क्यों न होगा कोई सना खान मोहम्मद। एक बुबा आइसे, बुबा रेजरी नहीं आइसे, आइसे कहे मोहम्मद এই বুবা যদি কলেমা পড়ে তাহলে আমরা পড়বো। কত বড় বেয়াদব! যে বুবা জীবনে কথাই বলতে পারে না, সে বুবা কলেমা পড়বে আর কথা বলা আলাদা পড়বে না। হুজুর কা ইকরা ইয়া আসাম এ আবকাম, ইয়া আবকাম ইকরা কালেমাতান তাইয়্যিবা। এ বুবা কলেমা পড়। বলার সাথে সাথে বুবা পড়ে উঠছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুবা ওই যে কলেমা পড়ছে, তো কলেমা পড়ে রসুলের দলে চলে গেছে।
এতদিন সব চিকিৎসা যে আমারে কলেম, আমারে কথা বলা তুই পারিস নাই, আর মুহাম্মদ আমারে কয় কলেমা বল, আমার জবান খুলে গেছে, কাজে মুহাম্মাদই সত্য নবী, তোরা সব বুয়া। ঠিক কি ঠিক না? 2 মাসে ছোট একটা বাচ্চারে নিয়েছে, যে বাচ্চায় কথা কইতে পারে না, কয় যে এই বাচ্চা যদি কলেমা পড়ে তাহলে আমরা বলবো। হুজুর কয় ইয়া বুনাইয়া ইকরা কালিমাতান তাইয়্যিবা, এ পুলা কলেমা বল। বলার সাথে সাথে দুধের বাচ্চা কোলের মধ্যে পড়ে উঠছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন করে 3200 অলৌকিক ঘটনা দেখাইছে হুজুর। মক্কায় থাকতে এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছেন। মদিনায় যাওয়ার পরে ইহুদিরা আবার শিক্ষিত, ইহুদিরা তো আসমানি কিতাব, মক্কার কাফেররা কিন্তু কোনো লেখাপড়া, ধর্মীয় লেখাপড়া জানতো না। ওদের পূর্বপুরুষের ধারাবাহিকতায় মূর্তি পূজা করত। কিন্তু ইহুদিরা আলেম ছিল, ইঞ্জিলের আলেম, তৌরাতের আলেম। নাসারারা ইঞ্জিলের আলেম, ইহুদিরা তৌরাতের আলেম। তো মদিনার এক ইহুদি বড় আলেম পণ্ডিত, ও আইসা হুজুরকে জিজ্ঞেস করছে, ইয়া মুহাম্মদ আইয়ুল বুকাতে আহাব্বু ইলাল্লাহ ফিদ দুনিয়া ওয়া আইয়ুল বুকাতে আবগাদু ইলাল্লাহ ফিদ দুনিয়া। মুহাম্মদ, তোমারে নবী বলে স্বীকার করব যদি তুমি বলতে পারো দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা কোনটা আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা। এটা আপনারাও জানেন, জানেন না? সবচেয়ে ভালো জায়গা কোনটা, সবচেয়ে খারাপ জায়গা বাজার। ঠিক না? তো হুজুরও জানেন, কিন্তু হুজুরের জন্য আল্লাহ তাআলা একটা সার্টিফিকেট দিয়ে রাখছে। সেই সার্টিফিকেটের কারণে হুজুর নিজে থেকে বলেন, আগের থেকে আল্লাহর কাছ থেকে শোনা না থাকার কারণে, জানা না থাকার কারণে হুজুর নিজের বুদ্ধিমতে জবাব দেন নাই। হুজুর সম্পর্কে আল্লাহর বক্তব্য হলো, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার মুহাম্মদ কখনো নিজ থেকে কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে শিখিয়ে দেয়া না হয়। কন্যা সুবহানাল্লাহ। হুজুর এই জন্য নিজের জ্ঞান মতে, বুদ্ধি মতে এই প্রশ্নের জবাব দেন নাই, কিন্তু আমরা অনেক সময় দিয়ে থাকি। জি, কোরআন হাদিস কিছু জানে না, আর পড়তেও পারে না কোরআন শরীফ। সে দেয় যে সাত দোকানে বসে বসে কয়, আল্লাহ কি কইছে জানো? আল্লাহ যা কইছে সব ও কয়, শুরু দিয়ে দেয়। যদি জিজ্ঞেস করি আল্লাহ কোন আয়াতের মধ্যে কইছে, আয়াতটা ভরো দি, কয় যে সবটার আয়াত পড়া লাগে নাকি? এরকম কিছু কিছু মুফতি আছে না সাত দোকানে। মুফতি আবুল বশর ফতোয়া দেয় না, ফতোয়া দেয় বিড়ি খাওয়া মুফতি। অত তাড়াতাড়ি মুখ খোলা যাবে না। তো হুজুর যাইলেও জবাব দিলেন না, হুজুর চুপ করে বসে, এ বাবারা তাড়াতাড়ি ভাই, সময় নষ্ট হচ্ছে, তাড়াতাড়ি ভাই, নড়িস না। তো হুজুর জানা নিজের বুঝ মতে জবাব না দিয়ে চুপ করে বসে আছে, আর ইহুদি মনে মনে ভাবতেছে এই মনে হয় মোহাম্মদ ফেল করে। ইতিমধ্যে জিব্রাইল আইছে। হুজুর কি চিন্তা করেন? কয় যে আমারে ইহুদি জিজ্ঞেস করছে দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা কোনটা, মন্দ জায়গা কোনটা। আমি যা জানি তা জবাব দেইনি। জিব্রাইল তুমি বলো তো। জিব্রাইল কয় হুজুর আমিও যা জানি তাও কব না, শুনিয়েছি উপরেতে। জমিনের মালিক, ভালো জায়গার মালিকও যে আল্লাহ, মন্দ জায়গার মালিকও সেই আল্লাহ। খাসিটাও বানাইছে যে আল্লাহ, সুগরটাও বানাইছে সেই আল্লাহ, দুধও বানাইছে যে আল্লাহ, মদও বানাইছে সেই আল্লাহ। তো হালাল হারাম আর ভালো মন্দর বিচার তার কাছ থেকে শুনিয়াছি, কোনটাকে উনি ভালো বলেন আর মন্দ বলেন, তাহলে তো হবে বেশি সুন্দর। হুজুর বললেন, জিব্রাইল তুমি আবার আজকে জামানের কবে আসো? আসতে যদি দেরি হয়ে যায় তো এই ইহুদি তো সারা দেশ ঘুরে বলে বেড়াবে যে মুহাম্মাদের কাছে সামান্য একটা কথা জিজ্ঞেস করছি, যা সাধারণ পাবলিক, সাত দোকানের বিড়ি খাওয়া পাবলিকও জানে, তাই মুহাম্মদ কইতে পারলো না, তো অপপ্রচার দেবে। তো তুমি কত দেরি হবে আসতে? জিব্রাইল বললেন, হুজুর কত তাড়াতাড়ি আসলে ভালো হয়? হুজুর বললেন, তুমি কত তাড়াতাড়ি আসতে পারো? কাফি তারফাতিল আইন, চোখের পলকে আমি আসবো আর যাবো। কতটুক টাইম? চোখের পলক। আসলে চোখের পলকে তো অনেক সময় লাগে না, এর চেয়ে বেশি সময় অবশ্যই লাগবে, কিন্তু কথার কথা বলে চোখের পলক, ঠিক না? একজনে পাঠাইছেন জাদি ওই দোকানের থেকে 200 গজ দূরের একটা দোকানের থেকে আপনি কিছু আনতে পাঠাইছেন, যাবি আর আসবি চোখের পলকে। তো 200 গজ যাইতে আসছে কি চোখের পলকে সম্ভব? তাই তো চোখের টানি ধরে রাখতে হয় যাতে পলক না মারে। তো এখানে চোখের পলক মানে খুব দ্রুত, খুব তাড়াতাড়ি আসবো। সত্যি গেছেন আর অল্পক্ষণের মধ্যে চলে আসছেন। তো আসছে যখন, তখন জিব্রাইলের চেহারার মধ্যে হাসি হাসি, খুশি খুশি ভাব বেশি। হুজুর বললেন, জিব্রাইল যে খবরের জন্য পাঠাইছে ওই খবর ছাড়া কি আরো নতুন খবর আছে, খুশি খুশি ভাব? তো জিব্রাইল বললেন, হুজুর আর একটা নতুন খবর আমার ব্যক্তিগত জন্য অর্জন হয়েছে। সেটা হলো, অন্যদিন আমি আসমানে যাই, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাই, আমার 2টা ডানা দিয়ে স্বাভাবিকভাবে উড়ে যাই,
তা আমার দুইটা ডানাকে একবার বাড়ি মারলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যায়। আজকে আপনার এই খবরটা খুব দ্রুত আনবো এই উদ্দেশ্যে আমি আমার 600 ডানা ব্যবহার করছি, যাতে খুব তাড়াতাড়ি আসতে পারি। তো 2 ডানায় দিয়ে উঠলে যত জোরে যায়, 600 ডানায় দিয়ে উঠলি কিন্তু তার থেকে 300 গুণ বা 600 গুণ বেশি হয় না, তার চেয়ে অনেক গুণ বেশি হয়, ঠিক না? তো গতি যেমন হয়, তার ব্রেক করতে করতে কিন্তু তত দূর সামনে বেশি আগায় যায়। পায়ে হাঁটা মানুষ ব্রেক করে ফেলতে পারি দাঁড়ায় জায়গায় দাঁড়াইয়া। বাইসাইকেল একটু আগের থেকে ব্রেক করা লাগে, মোটর সাইকেল আর একটু আগের থেকে ব্রেক করা লাগে, প্রাইভেট কার আর একটু আগের থেকে ব্রেক করা লাগে, বিমানটা ব্রেক করা লাগে অনেক দূর, তারপরও ল্যান্ডে যাইয়া গোষ্ঠী 3 মাইল চলে যায়, ঠিক না? তো অন্যদিন 2 ডানায় দিয়ে যাই, আমার জন্য একটা রেড লাইন আছে, যে রেড লাইন অতিক্রম করা আমার নিষেধ, আমি ও পর্যন্ত যে স্বাভাবিকভাবে থামিয়ে যাই। কিন্তু আজকে 600 ডানায় দিয়ে উঠতে ব্রেক করতে করতে আমি তা পার হইও আল্লাহ পাকের অতি কাছে চলে গিয়েছিলাম। এই আল্লাহর নিকটে চলে যেতে পারে, আমার একটু খুশি লাগতে যে মা কানা বাইনি ওয়া বাইনা আল্লাহ হিজাব, আমার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা ছিল না, আমি এত নিকটে চলে গেছি, এই জন্য একটু খুশি লাগতেছে। তো খবর কি আনছেন? খবর হলো আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। যেই খবরটা সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানরা জানে, হে নবী আপনিও জানেন, আমিও যেটা কল্পনা করেছি আল্লাহ পাকও সেইটাই আমাকে জবাব দিয়েছেন। আল্লাহর দুনিয়ার সবচাইতে ভালো জায়গাগুলো হলো মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। হুজুর যখন খবর শোনাই দিলেন ইহুদিকে, হে ইহুদি, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর দুনিয়ায় সবচেয়ে ভালো জায়গা মসজিদগুলা, আর সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। বলার সঙ্গে সঙ্গে ইহুদি বুঝে ফেলাইছে এটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন নবী রাসূল ছাড়া এই প্রশ্নের জবাব এত সুন্দর দিতে পারে না। সঙ্গে সঙ্গে ইহুদি পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়বেন না আপনারা? একটু পড়ে ফেলাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী এর পরে বললেন, আমার সাহাবায়ে কেরামদের স্বভাব হবে একরকম, আমার আখিরি উম্মতের স্বভাব হবে আরেক রকম। আমার সাহাবায়ে কেরামদের স্বভাব হবে সবচাইতে ভালো জায়গা বেশিক্ষণ থাকতে মনে চাইবে, সবচেয়ে ভালো জায়গা মসজিদ। ভালো জায়গা কোনটা? আমার সাহাবায়ে কেরামদের স্বভাব সবচাইতে ভালো জায়গা মসজিদ, মসজিদে তারা বেশিক্ষণ থাকতে চাইবে। আর বাজার খারাপ জায়গা, এরা বাজারে বেশিক্ষণ থাকতে চায় না, বাজারে জরুরত ছাড়া হলে তাড়াহুড়া করে চলে আসে। আর আমার আখিরি জামানার উম্মত নামে মুসলমান, ইবাদত করবে মুসলমানি ইবাদত, কিন্তু তাদের স্বভাব হবে এর ব্যতিক্রম। তাদের মসজিদে যায় বেশিক্ষণ থাকতে মনে চাবে না, বাজারে যাইয়া দিন ভরে থাকলেও বিরক্ত লাগবে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক সাহাবার বাড়ির কাছে যে জিজ্ঞেস করছে, আফিল বাইতে ফুলান, এ বাড়ি কি অমুক আছে নাকি? বাড়ি অমুক আছে। বলার পরে বাড়ি থেকে বড়রা কেন জব দিলে দেয় নাই। ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে আসছে, যাকে ডাকছে তার সন্তান, তার ছেলে। জিজ্ঞেস করছে, মানেন তা আপনি কে? কয় আনা ইবনুহু, আমি হলাম যাকে তালাশ করছেন, যাকে ডাকছেন তার ছেলে। আইনা আবুকা, বাবা তোমার আব্বা কোন জায়গায়? কয় জাহাবা ফিসুক, আমার আব্বা বাজারে গেছে। মাতা জাহাবা, কখন গিয়েছে? কয় আল আন, এই মাত্র গেল। কে আসবে? কত দেরি হবে? বাজারে কি কি কাজ? কয় সায়ার যেও, বেশি দেরি হবে না, যাবে আর আসবে। দুইজনে কথা শেষ করতে না করতে লোকটা বাজার থেকে চলে আসছে। হযরত ওমর বললেন, আপনি না এই মাত্র বাজারে গেলেন, আবার এত তাড়াতাড়ি চলে আসলেন, তা কেন গেলেন বাজারে? এত তাড়াতাড়ি গেলেন? তো লোকটা বলতেছে, আমি নবী পাকের কাছ থেকে শুনেছি বাজারে যে কোনো জায়গায় যাইয়া নেকি আর গুনাহ কেনা বেচা করা যায়। আমি বাজারে গেছি কিছু গুনাহ বিক্রি করতে, আর বাজারে গিয়েছি কিছু নেকি কিনতে। কয় বাজারে কোন গলিতে নেকি কিনা বেচা হয়, কোন গলিতে গুনাহ কিনা বেচা হয়? কয় যে কোনো গলির মধ্যেই কিনা বেচার ব্যবস্থা আছে। সিস্টেমটা কি ভাই তুমি একটু কও। লোকটা বলতেছে, আমার স্বামী আমি রাসূলুল্লাহ, আপনি কি এই কথা রাসূলের কাছে শোনেন নাই? সব কথা তো সব সাহাবা শোনে নাই। যখন ওমর ছিলেন না তখন হয়তো হাদিসটা বলেছেন। ওই সাহাবা বলে, আমি নবী পাকের কাছে শুনেছি যদি কোনো ব্যক্তি বাজারে যাইয়া ছোট্ট একটা দোয়া পড়ে, দোয়া পড়ার সঙ্গে সঙ্গে তার আমল নামা থেকে 10 লক্ষ সগীরা গুনাহ মাফ হইয়া যায়।
10 লক্ষ গুনাহ মাফ হওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাকে বলে ওই 10 লক্ষ গুনাহ যে মাফ হয়ে গেছে ওর শূন্য স্থান নেকি দিয়ে পূর্ণ করে দাও। সাথে সাথে 10 লক্ষ নেকিও লিখে দেওয়া হয়। মাত্র একটা দোয়া পড়লে 10 লক্ষ গুনাহ মাফ, 10 লক্ষ নেকি দেওয়া হয়। আমার বাজারে কোনো কেনাকাটা ছিল না, শুধুমাত্র দোয়াটা পড়ছি, পড়তে যে দেরিয়ার সঙ্গে সঙ্গে চলে আসি। যেহেতু বাজার নিকৃষ্ট জায়গা, মিথ্যে কথার আড্ডা, দোকাপাখির জায়গা, ঠগাঠগির জায়গা, ক্রেতাও ঠগায় বিক্রেতাও ঠগায়। ক্রেতারও চিন্তা আমি যে বিক্রেতারে ঠগাবো, কথা কন না কেন? কিনতে যাই আমরা জিতার ধান্দা করি না, আর বেচাওয়ালাও জিতার ধান্দা করে, সে তো ব্যবসায়ী করবে। ক্রেতা যে কেলে সে দাম দর ঠিক করিয়া 500 টাকা দাম দর ঠিক করে 400 টাকা দিয়ে কয় ভাই আর 100 টাকা আগামীকাল বা আগামী সপ্তাহে হাটে এসে দেব। আর উনি বছরের মধ্যে সেই গলিতে হাঁটে না। বাজারের দোকানদাররা সত্যি কথা কেন, এরকম কাস্টমার পান কি পান না আপনারা মাঝে মাঝে? 500 টাকা দাম দেওয়া, ওর নিয়তি আছে যে দামাদামি হলে তো জিততে পারবো না, হাতে ধরি 100 টাকা মাইর দেবো। 500 টাকা দাম ঠিক করে 100 টাকা বাকি রেখে বছরের মধ্যে সেই গলিতে ঢোকে না। দোকানদারও এই জাতীয় কাস্টমার দেখলি চেনে, উনি কয় আর 100 টাকা কম দিলেও লস ছিল না, ওর মধ্যে মূল দাম হলো 200, আমি লাভই ধরছি 300, তুই 100 টাকা কম দিছিস, তার বড় আমার 200 লাভ আছে। এও ঠকায় ও ঠকায়, মিথ্যে কথা বলার জায়গা, লাগামহীন কথা বলার জায়গা, অকথ্য ভাষায় কাজাকাজি গালাগালি করলেও কেউ রেখের মুখ চিপে ধরে না। এমন নিকৃষ্ট জায়গা আমার বেশিক্ষণ থাকার প্রয়োজন নাই। দোয়াটা পড়া শেষ, আমি বস্তা ভরে নেকি দিয়ে চলে আসি। ও ভাই ওমর, আমি শুধু নেকি আর গুনাহ কিনা বেচা করতে গেলাম, বাইরে তাড়াতাড়ি কত সেই দোয়াটা কি? ওই লোকটা সাহাবা শুনাই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অনেক বড় না, অনেক বড় না। একটু উলামায়ে কিরামের কাছ থেকে দোয়াটা, বাজারে তো ডেলি 2-4 বার আসেন, যে কয়বার আসবেন ওই কয়বার পড়বেন, আর 10 লক্ষ করে গুনাহ মাফ হবে। সগীরা গুনাহ যে কি পরিমাণ আমার আপনার আমলনামার ভিতরে অতর্কিত ভাবে ঢুকে যাচ্ছে, এ যদি চোখ দিয়ে দেখতে পারতেন তাহলে আপনি পাগল হয়ে যেতেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসআলা, এদিক ওযু বানাইয়া, ওযু হাতটা ধুইলাম, মুখ ধুইলাম, এতে যে পানি গড়ায় পড়ে না? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাত ধোয়ার পরে, মুখ ধোয়ার পরে, পা ধোয়ার পরে যে পানি পড়লো ওই পানি নাপাক, ওই পানি সিটে গায়ে লাগলি সে জায়গা আবার ধুতে হবে। অবশ্য মাসালা এটা না, মাসালা ইমাম আবু ইউসুফ মুহাম্মদ রহিমাহুল্লাহর মাসালা হলো ওযুর পানি, ওযু করার পরে যে ব্যবহৃত পানি, এ পানি পাক, তবে আরবিতে বলে তহের, গায়ের মুতাহের, নিজে পাক, ওই পানি দিয়ে আবার আরেকটারে পাক করা যায় না। কথা বুঝতে পারিনি? একটা পাত্রের ভিতরে ওযু বানাই হাত ধোয়া পানির একটা বলের মধ্যে ধরে ফেলাইছেন, মুখ ধোয়া পানি একটা বলের মধ্যে ধরে ফেলাইছেন, পাও ধোয়া পানি একটা বলের মধ্যে আটকায় ফেলাইছেন। এক বদনা পানিতে ধুইছেন, পুরো এক বদনা না জমলেও গলা বদনা ওর মধ্যে হইছে, ফিরে আবার সেই গলা বদনা পানি দিয়ে আর একজনের ওযু বানাতে দিলে ওযু হবে না। কিন্তু ওই পানি না পাক না, ওটা কাপড়ই লাগলি কাপড় পাক, তাতে নামাজ হবে না, এরকম না। ইমামে আবু হানিফা বলেন ওই পানি না পাক। কেন বলেন? কেন বলেন? কয় কি, আমি দেখি, আমি সচক্ষে দেখি, যখন বান্দা গুনাহ ওযু বানায় তখন তার হাতে যে গুনাহ ছিল, এই গুনাহ ওযুর পানির সাথে বেয়ে বেয়ে পড়ছে, নিচে যে পানি জমছে ওই পানির মধ্যে আমি গুনাহ দেখি। আর গুনাহ না পাক, গুনাহ কি না পাক। ওযু বানাইলে হাতের থেকে সগীরা গুনাহ ধুয়ে যায়, ওযু বানাইলে মুখের থেকে সগীরা গুনাহ ধুয়ে যায়, ওযু বানাইলে পায়ের থেকে সগীরা গুনাহ ধুয়ে যায়। আর যাদের চোখ আছে তারা ওযুর পানির মধ্যে গুনাহগুলো দেখে, আর গুনাহ না পাক, এই জন্য কয় ওই পানিও না পাক। কিন্তু ওই পানির হাতের থেকে বাঁচা বড় কঠিন, এই জন্য ফুকাহাই কেরাম ফতোয়া দিয়েছে না ও পানি পাক, ও পানি সিটে গায়ে লাগতেই পারে, পারে কি পারে না? পানি লাগতে পারে। যে কথা বলছি, যে গুনাহ যদি চোখ দিয়ে দেখতেন কি পরিমাণ সগীরা গুনাহ দৈনন্দিন আমার আপনার আমলনামায় জমা হচ্ছে, আপনি তো মনে করবেন একবার যে এক বাজারে এক দোয়া পড়ছি 10 লক্ষ গুনাহ মাফ, তো 20 বছরের গুনাহ একবারে মাফ হয়ে গেছে। আপনার ডেলি ডেলি হাজার হাজার লাখ লাখ গুনাহ হয়ে গেছে, আপনি জানেন না। তো বাজারে যতবার আসবো কত কিছু মুখস্থ করলেন, কত কিছু মুখস্থ করলেন, এই দোয়াটা মুখস্থ করা যাবে না? নিকৃষ্ট
নিকৃষ্ট জায়গাকে উৎকৃষ্টে পরিণত করতে পারবেন। সবচেয়ে নিকৃষ্ট জায়গায় এসে আপনি বস্তা ভরে নেকি নিয়ে বাড়ি যেতে পারবেন। পারা যাবে না ইনশাআল্লাহ। এরপরে বলে পরবর্তীতে গেলাম আর এক সাহাবার বাড়ি, যে জিজ্ঞেস করলাম আপিল বাইতে ফুলান এ অমুক কি বাড়ি আছো নাকি? ভিতরে থেকে ছোট্ট একটা বাচ্চা এসে কয় লাইসা বিল বাইত, আমার আব্বা বাড়ি নাই। আইনা জাহাবা বাবা, তোমার বাপ কোন জায়গা গেছে? জাহাবা বিল মসজিদ, আব্বা মসজিদে গেছে। মাতা জাহাবা, কখন গেল? কয় গেছে ফজরের নামাজ পড়তে, ফজর পড়তে গেছে। মাতা আর যে কখন আসবে? কয় লা আলামু, এইটা কইতে পারবো না। জোহর পড়ে আসতে পারে, আসর পড়ে আসতে পারে, মাগরিব পড়ে আসতে পারে, অথবা একবারে ঈশা পড়ে আসতে পারে, অথবা ঈশার পরে যদি মসজিদে 2 লুকমা খাবার পায় আমার আব্বা রাত্রে বাড়িতে নাও আসতে পারে। একবারে নবী পাকের সাথে রাতে তাহাজ্জুদের নামাজ পড়বে, আবার ফজরের নামাজ পড়া ইশরাকের নামাজ পড়ে আব্বা বাড়ি আসতে পারে। বর্তমানে সাংসারিক কাজ কামের অত ব্যস্ততা নাই, কাজেই পুরোটাই মসজিদে কাটাইতে পারে। হুজুর কা এইটা হলো আমার সাহাবাদের স্বভাব। মসজিদে গেলে বেরোতে চায় না, মসজিদে গেলে বেরোইতে চায় না, আর বাজারে গেলে থাকতে চায় না। আর আমার আখিরি জামানার উম্মতের স্বভাব হবে বাজারে গেলে আর বাজারেতে বেরোতে যায় না। যদি যে জিজ্ঞেস তোর বাপ বাড়িয়েছে, কয় না। কোথায় গেছে? কয় তো রাজৈর বাজারে গেছে। কখন গেছে? সকালে ঘুমাতে উঠে 9টার দিক মেসাক করতে করতে গেল। আসবে কখন? কয় যে নাও আসতে পারে, নির্বাচনের গণ তো, যদি কোনো মেম্বারের পিস ধরতে পারে তাহলে চা নাস্তার অভাব হবে না, দিনই নাও আসতে পারে। রাতে একবারে টেলিভিশনের আখেরি মুনাজাতের পরেও আসতে পারে। কতক্ষণ ঠিক না? এরকম মানুষ আছে না নাই? সবচেয়ে নিকৃষ্ট জায়গায় আকর্ষণ বেশি, ওর মধ্যে টানে ভালো, ও জায়গা যাইতে মনে চায়। বাড়িও চা আছে, বাড়ি চা আছে, পানি আছে, বাতি আছে, কেতলি আছে, জ্বালাই খাইলে খাইতে পারেন, কিন্তু বাড়ির চাই মজা নাই, বাজারে চাই মজা। অথচ বাজারের চার চাইতে বাড়ির চা মানসম্মত, ঠিক না? নিজের বাড়িও টেলিভিশন আছে, কিন্তু দোকানের টেলিভিশনে মজা বেশি। বাড়ির ডানে বন্ধ রইতে দোকানেরটা দেয়। এরকম মানুষ আছে না নাই? বহুত আছে। কয় বাজারের খবর কইলে কয় দিনের মধ্যে নাও আসতে পারে। আর যদি বলে বাবা তোর আব্বা গেছে কোন জায়গায়? কয় মসজিদে গেছে। কয় কখন গেল? কয় যেই তো মাত্র গেল। কয় কখন আসবে? কয় যাবে আর আসবে, এক রেখে পড়তেও পারে নাও পারে। সত্যি দেখা গেছে তাই। মসজিদে এই মাত্র গেছে, যার সাথে সাথে গেছে তো একটু দেরিতে, ওই ক্লাসের মানুষ তার আগে যায় না। যাইয়ে যায় যে মসজিদের দরজা যখন দাঁড়াইছে, ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরে দে, না আর পড়াই